নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ অনেকে এটাকে কলার মুছা বলে, আর আমাদের এলাকা দিয়ে কলার থুর বলে বা থুরা বলে। তো আজকে থুর কলার দিয়ে করব, মাছের মাথা দিয়ে কন্টো রান্না করব, সাথে একটু আলু দিব, পেঁয়াজ দিব। এটা সম্পূর্ণটাই মাংসর মতো করেই রানবো, নিরামিষ না। আর একটা দেশি মুরগি ছিল, এটা কষাবো। আর যে থোড়াটা, এটার অর্ধেকটা ঘন্টার জন্য নিয়েছি, আর অর্ধেকটা কয়েকটা বড়া করব মেয়ের জন্য। ও আবার থোড়ার বড়া অনেক পছন্দ করে, তো ওরা আসলেই আগে বলবে আমার জন্য 3-4টা ওই থোড়া বড়া করে নিও। তো থোড়াটা আসলে আমার নিজেরও অনেক পছন্দের। আর থোড়া আমার ঘরে অনেক খাওয়া পড়ে, কারণ আমার এই যে রক্তের সমস্যা, এটা অনেক দিনের সমস্যা, এটা রক্তের। তো রক্তের জন্য ডাক্তার আমারে অনেক এই যে থোড়া খাওয়ার জন্য বলছে, তারপরে কচু শাক, তারপরে কাঁচা কলা, এগুলিতে আগে অনেক খাইতাম। আগে সপ্তাহে একদিন থাকতোই একটা থোড়া আর কচু শাক। একাধারে 3 বছর খুব খাইছি। আর পাশাপাশি রক্ত দিতে হয়েছে, একবার 4 ব্যাগ না 5 ব্যাগ দিছি, আর একবার 3 ব্যাগ দিছি। তারপরে ভালো ডাক্তার দেখানোর পরে উনি বললো যে আর দিতে হবে না, এখন থেকে আপনি এগুলি খান। তো সপ্তাহ গেলেই একটা থোড়া আর কচু শাক নিয়মিত 3 বছর একাধারে খাওয়ার পরে এখন আর ওই যে আলাদা রক্ত দিতে হয় না, এখন এগুলিই খাই। এটা মাসে একবার হইলেও রাখার চেষ্টা করি। আগে সপ্তাহ খেতাম, এখন মাসে একবার খাওয়ার রাখি, মানে রান্নার মধ্যে রাখি। এটা কাঁচা কলাটা, থোড়াটা, কচু শাক। আর মুরগিটা তো নিজের বাড়ির মুরগি, এটা তো ওই যে মাসি যে আসে এর কাছে 1-2টা দিয়ে দেয়। তো একটা মুরগি ছিল, ওইটা ছেলেকে একটু বোনার করে দিয়ে দিব। ছেলে অনেক পছন্দ করে দেশি মুরগিটা। তো থোড়ার বড়া আর থোড়ার ঘন্ট আর মুরগি কষানো, এই পর্যন্তই আজকে রান্না। দেশি মুরগি রান্না করলে অনেকটা সময় লাগে, কারণ সিদ্ধ হতে চায় না, অনেক সময় লাগে। আরও মুরগিগুলি তো একেবারে ডিমওয়ালা মুরগি, এগুলি কিন্তু বাচ্চা মুরগি না, সবগুলি মুরগি কিন্তু এই ডিম পাড়া মুরগি। তো রান্না শেষ, এবার খাওয়ার পালা। নাতনিকে দিয়ে দিলাম, ছেলের ভাতটা বেড়ে একেবারে টেবিলে দিয়ে আসবো। ও স্নানে গেছে, স্নান করে তারপরে খাবে। আর এদিকে একটু কুমড়া পাতা দিয়ে চাপা ভর্তা বানাইছি পাটায় বেটে। থোড়ার ঘন্টটা কিন্তু আসলেই ভালো হয়েছে, অনেক ভালো লাগছে খেতে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।